আসসালামু আলাইকুম, শিকদার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডের এরকম কাজ করতে গেলে আমাদের যেটা একটা সমস্যা হয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি যদি এই ধরনের কোনো টাইপ হয় আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে মূলত আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে আবার বাংলাদেশে যারা এই সেটিংসটা না জানি, আমি যারা নতুন তাদের কথা বলছি, আর যারা জানেন তো খুব ভালো। তো যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করি। তো বারবার এইভাবে ফন্ট চেঞ্জ করতে কিন্তু অনেক সময় প্রয়োজন এবং খুবই বিরক্তিকর এটা। তো এটার একটা শর্টকাট ওয়ে আমরা আজকে দেখব, সেটা হচ্ছে কিভাবে এটা খুব দ্রুত কিবোর্ড থেকে এটা করা যায়। তো তার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে যে আমাদের টুলবার, এইখানে রাইট বাটন প্রেস করবে, আমাদের এই যে বারে রাইট বাটন প্রেস করে আমরা আসবো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে আমরা আসবো যে কিবোর্ড শর্টকাট, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করার পর দেন আমরা যেহেতু ফন্ট কাস্টমাইজ করবো এই জন্য আমরা আসবো ফন্ট থেকে আমরা যেহেতু বাংলা এবং ইংরেজি দুইটা ফন্টের জন্য দুইটা ফন্ট আলাদা ব্যবহার করি, ইংরেজির জন্য একটা এবং বাংলার জন্য একটা। ইংরেজির জন্য আমরা ব্যবহার করি কি টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমানে আমি ক্লিক করলাম, করার পর দেন দা প্রেস নিউ শর্টকাট কি এখানে রেখে আমরা দেব এটার জন্য একটা শর্টকাট দেব। কি দেব? Ctrl+1 দিচ্ছি আমি, দিয়ে অ্যাসাইন। এখানে যে Ctrl+1 দিতে হবে, 2 দিতে হবে, এই ধরনের কোনো নেই। আপনি কন্ট্রোল ধরে যে কোনো দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেহেতু আমার মনে হয়েছে যে না 1 2 দিলে যেহেতু এখানে কোনো আর শর্টকাট নাই, সেক্ষেত্রে আমি এটা দিলে বেটার। তো আমরা এখানে আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে বাংলার ফন্টের নাম হচ্ছে শোটোনিয়াম, যে আমরা জানি। তো এখানে রেখে আমরা দিচ্ছি যে Ctrl+2 দিয়ে অ্যাসাইন। আমরা এটা ক্লোজ, এটা ওকে দিয়ে দিব, দেন ওকে। এখন আমরা কোথায় আছি? ইংরেজি টাইমস নিউ রোমান। এই লেখাটা আমরা হুবহু লিখবো, দেখি। এখন আমাদের বাংলা লিখতে হবে। তো আমরা বাংলা দিয়েছিলাম কি দিয়ে? Ctrl+2, তো চলে আসছে বাংলা। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা এই যে এখন যদি বাংলা লিখতে যাই, আমি একটা দিচ্ছি আরেকটা আসে। তো আমাদের একটা কমন বিষয় মনে রাখতে হবে যে আমরা যে কোনো ফন্ট, বাংলা হোক সেটা ইংরেজি হোক, লেখার ক্ষেত্রে যদি এলোমেলো আসে, মানে একটা দিলে যদি আরেকটা আসে এরকমটা হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এবং অল্টার দুইটা একসাথে ধরে বি দিব। কন্ট্রোল অল্টার একসাথে ধরে কি বি দিব। ওকে, তো আমি দিচ্ছি কন্ট্রোল অল্টার ধরে বি। কন্ট্রোল অল্টার বি দেওয়ার মানে হচ্ছে আমাদের যে বিজের কিবোর্ডটা একবার দিলে অ্যাক্টিভেট হবে, আবার দিলে ডিঅ্যাক্টিভেট হবে। যখন আমরা ইংরেজি লিখবো সেটাকে ডিঅ্যাক্টিভেট করতে আমাদের দিতে হবে। তো আমরা এখন লিখব যে এটা কি আছে এখানে, এর দ্বারা যে কোনো ধরনের প্রেজেন্টেশন শুরু করতে হবে ওয়েলকাম। আচ্ছা, এখন আমাদের ইংরেজি লিখতে হবে, তাহলে Ctrl+1 এবং আবার কি কন্ট্রোল অল্টার বি দিয়ে এটা আমাদের বিজয় কিবোর্ডটা ডিঅ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে? আবার বাংলা, আবার ইংরেজি, বাংলা। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যখনই দেখবো আমরা ফন্ট একটা দিলে আরেকটা আসে, এলোমেলো আসে, তখনই আমাদের কন্ট্রোল অল্টার বি দিতে হবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, একটা লাইক একটা শেয়ার দিতে হবে।
ঠিক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছি তারা অবশ্যই একটা আমার পেজে একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।